ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে আমার 6 নম্বর ব্লগ কন্টিনিউ করতেছি, দেখতে থাকুন। এটা হলো থানতনি পাতা। আমাদের বরিশাল অঞ্চলে থানতনি পাতা দিয়ে চালের গুঁড়া দিয়ে আমরা বড়া বানাই খাই। তো আজকে সন্ধ্যার নাস্তা আমাদের ছেলেদের জন্য থানতনি পাতা দিয়ে চালের বড়া। অবশ্য থানতনি পাতা পেটের জন্য ভালো, হজম শক্তি ভালো করে, পেটের কোনো অসুখ বিসুখ হলে সেটাও ঠিক হয়ে যায়। আমি এটা ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। এই যে আমি চালটা আগেই ভিজিয়ে নিয়েছিলাম, মাশাআল্লাহ এটা এখন ফুলে গেছে। ব্লেন্ডারে দিলে এটা ভালোভাবে মিহিম হয়ে যাবে। আমার পেস্ট করা কমপ্লিট, ব্লেন্ডার করা। এখানে চাল আর থানতনি পাতা একসাথে দিয়ে দিয়েছি। সব একসাথে করা যায় না, এর জন্য অল্প অল্প করে করছি। অর্ধেক এখানে দিয়েছি আর বাকিটা এখানে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিহিম হয়েছে। গ্রানটা অনেক সুন্দর, অনেক প্রায় 5-6 মাস পর খাচ্ছি। আলহামদুলিল্লাহ মজা হবে। এখানে আমি চালের সাথে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিশে যাবে। আর পেঁয়াজটা আলাদা কুচিয়ে দিব। এই মরিচগুলো ঝাল নাই, এর জন্য বেশি করে দিয়েছি। বাচ্চাদের জন্য ঝাল ছাড়া করব, আর আমাদের জন্য ঝাল দিয়ে। এখানে আমি হলুদ, লবণ আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটা মাখিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বিসমিল্লাহ। এখন বড়াগুলো আমি উঠিয়ে দিব। মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এই যে মসমসে ধনে থানতনি পাতার বড়া আমার তৈরি হয়ে গেল। আমি এই থানতনি পাতার বড়াটা এতই পছন্দ করি যে এই কয়টা বড়া আমার শুধু একাই লাগবে।
বাচ্চাদের দিয়ে দিলাম। কি হয়েছে, ঝাল লাগতেছে? ঝাল ঝাল না তো, আমি ঝাল কম দিছি। হ্যাঁ ঝাল কম দিছি, খেয়ে দেখো, কোনো ঝাল নাই। মজা, ইয়ামি। মজা হয়েছে? তুমি রায়নের কাছে কেমন হয়েছে? টেস্টি। তুমি আরো খেতে চাও? না, আমার গুড বয়, আয়ান আমার গুড বয় না মা? আমি ভিউয়ার্স, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। বাই বাই বলো সাবস্ক্রাইব চ্যানেল। করেন। আমার ভিডিও দেখবার